সো প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4,933টা ফলোয়ার্স রয়েছে। জাস্ট আমরা একটু রিফ্রেশ করে দেখবো আমাদের এখানে এক ক্লিকে কত হাজার ফলোয়ার্স বাড়তে চলেছে। সো একটু রিফ্রেশ করবো আস্তে আস্তে করে। ও মাই গড প্রিয় দর্শক, 2,000 ফলোয়ার্স কিন্তু বেড়ে গিয়েছে অ্যান্ড নোটিফিকেশনে কিন্তু আপনারা দেখতে পারেন। সো এইভাবে কীভাবে নেবেন ভিডিওটা ফুল ওয়াচ করুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি ইনস্টাগ্রামে লাইক, কমেন্ট, ফলোয়ার, ভিউজ, কমেন্ট সহ সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস নিতে পারবেন এরকম একটি ওয়েবসাইট থেকে। সো এরকম ওয়েবসাইট আসলে থেকে আপনি কিভাবে নেবেন অ্যান্ড এখানে কি টাকা পয়সার প্রয়োজন পড়বে? হ্যাঁ, অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তবে এখানে কিন্তু সীমিত খুব লো রেটে আপনি ইনস্টাগ্রামের সার্ভিসটি পেয়ে যাবেন অ্যান্ড ফেসবুক সহ ইউটিউবের সকল সোশ্যাল মিডিয়া সার্ভিস এখান থেকে পেয়ে যাবেন অ্যান্ড দেখিয়ে দিতে চলেছি কীভাবে নেবেন। সো অবশ্যই আরেকটা কথা বলে নিই, কারণ যারা ওয়েবসাইট সম্পর্কে জানেন না, কীভাবে অর্ডার করতে হয় বুঝেন না, বুঝতে অনেকের প্রবলেম হতে পারে। সো এইগুলো যারা পারবেন না তারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর কমেন্ট বক্স, ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রয়োজনে স্ক্রিনশট মেরে নাম্বারটি সেভ করে রাখতে পারেন। সো দেখিয়ে দিতে চলেছি, আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তবে এখন দেখিয়ে দিব আমার ইনস্টাগ্রামে। অনেকে বলে ভাই কোনো প্রবলেম হবে কিনা ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে কোনো সার্ভিস বা ফলোয়ার্সগুলো নিলে? আসলে ভাই এখানে কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? সো এটাই দেখিয়ে দিব। অনেকে বলে ভাই আপনি তো আরেকজনের প্রোফাইল অ্যান্ড পেজ দিয়ে ইনস্টাগ্রাম দিয়ে নিয়ে দেখাচ্ছেন, এখন আপনারটা নিয়ে দেখান। সো এখন এই জন্য আসলে আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্সটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি। সো লেটস স্টার্ট। সো প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের একটি ওয়েবসাইট যেতে হবে। জাস্ট যে ওয়েবসাইট থেকে আমরা ফলোয়ার্সগুলো নিব অ্যান্ড আমরা চলে যাবো গুগল ক্রোম। আপনার ফোনে যে কোনো ব্রাউজার থাকলেই হবে। জাস্ট আমরা এখানে এসে সার্চ করবো vmsmpanel.xyz। প্রয়োজনে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেখানে এক ক্লিক করলেই কিন্তু আপনার সরাসরি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। সো এখানে দেখতে পারবেন অ্যান্ড এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যান্ড হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম রয়েছে অ্যান্ড অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এখানে আমরা কিন্তু প্রতিনিয়ত নোটিশ দিয়ে থাকি অ্যান্ড আমাদের ওয়েবসাইটে কোনো প্রবলেম যদি হয়ে থাকে আমাদের টেলিগ্রামে আমরা নোটিশ দিয়ে থাকি। সো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কোনো প্রবলেম, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যান্ড এখানে দেখতে পারবেন অর্ডার, অ্যাফিলিয়েটস। সো এখানে ইউজার, অ্যাক্টিভ ইউজার রয়েছে। সো এখানে আপনি ডিটেলসটা দেখতে পারেন, ঠিক আছে? সো এখন আমাদের এই ওয়েবসাইটে কী করতে হবে? ওয়েবসাইটে এসে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারবেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে দেখতে পারবেন, অথবা এখানে সাইন আপ অপশন, 3 ডট অপশনে ক্লিক করলেও দেখতে পারবেন এখানে সাইন আপ অপশন রয়েছে, ঠিক আছে? সো আমরা ক্রিয়েট অ্যান্ড এখানে অপশনটা ক্লিক করে দিব। সো আপনারা যেখান থেকে খুশি করে নিতে পারবেন। সো এখানে বলছে একটা ইউজার নাম দেওয়ার জন্য, এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানটায়। জাস্ট এখানে একটা ইউজার নাম, নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। সো এখানে আপনার নামটা ইউজার নাম বসিয়ে দেবেন। এখানে অনেকে কী করে এরকম বসিয়ে স্পেস দিয়ে দেয়। সো তারপর আবার স্ল্যাশ দেয়, এরকম ডট দিলে কিন্তু আপনি ইউজার নামটা হবে না। জাস্ট আপনি এখানে কিছু ইউজ করতে হবে না। জাস্ট এখন আমরা ধরেন একটা অ্যাকাউন্ট শাকিল নামে আরও 2-4টা অ্যাকাউন্ট থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু শাকিল ইউজার নাম দিলে কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট নাও করতে পারেন। সো এক্ষেত্রে আপনি যে কাজটা সহজ করতে পারেন, ধরেন আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিলেন লাস্টে ডাবল ভিজিট বা 3 ভিজিট, ঠিক আছে? সো আমি মনে থাকার জন্য 998 দিয়ে দিলাম আমার ফোন নাম্বার লাস্টে। সো এখানে একটা নাম দিতে বলছে। সো আমি দেখানোর সাথে আপনাদেরকে আমি শাকিলই দিয়ে দিব, শাকিল দিয়ে দিলাম অ্যান্ড ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। জাস্ট আমি এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। ইমেল দিতে হবে এখানে। যদি কোনো ওয়েবসাইটে আপনার পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনি ভুলভাল ইমেল দিলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। সো এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে 8 সংখ্যার, মিনিমাম 8 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড এখানে আমি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। ডট অপশন দেখতে পারবেন অ্যান্ড সাইন আপ অপশনে ক্লিক করলে কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। একটু লোড নেবে। জাস্ট এখানে সাইটে একটু রিসেট মেরেছে, দেখবো আমরা একটা রিফ্রেশ করে নিই অ্যান্ড আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? সো দেখতে পারবো এটা আমাদের ইউজার নাম অ্যান্ড এখন দেখিয়ে দেবো আমরা কীভাবে অর্ডার করবো। অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে এখানে ব্যালেন্স অ্যাড করতে হবে। জাস্ট এই জন্য আমার যে অ্যাকাউন্ট আছে পার্সোনাল, সেই অ্যাকাউন্ট আমরা লগ ইন করে নিব। এটা আমি ব্যালেন্স অ্যাড করতে চাচ্ছি না, আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা অ্যাকাউন্ট লগ ইন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট লগ ইন করেছি। এখন এখানে কিন্তু আমি $291 খরচ করেছি অ্যান্ড আমার বর্তমানে ব্যালেন্স আছে $6.936 আছে। সো এখন এটা আমরা বাংলাদেশি টাকায় দেখবো কীভাবে এখন। সো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারবেন এখানে একটা আইকন আছে ডলার রেটের মতো, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করে দেখার পরে যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশি টাকা দেখতে চাচ্ছেন, বিডিটির উপর একটা ক্লিক করে দেবেন। জাস্ট এই বিডিটির উপর একটা ক্লিক করলে এখানে বিডিটি হয়ে যাবে, ঠিক আছে? আমরা একটা রিফ্রেশ করব। এখন দেখবো আসলে আমার এখানে কিন্তু বিডিটি হয়েছে কিনা।
ওকে, আমার এখানে কিন্তু বিডিটি হয়ে গিয়েছে। এখন এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমার কিন্তু 84 টাকা আছে অ্যান্ড এখানে কিন্তু 35,610 টাকা আমি খরচ করেছি। ঠিক আছে, এখন আমি ডলার অ্যাড কীভাবে করবো সেটাই দেখিয়ে দেবো। সো ডলার অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে। আমার কিন্তু ব্যালেন্স কিন্তু 84 টাকা আছে, আমি কিন্তু এখন $1 অ্যাড করবো এখানটায়। ওকে, এখানে অ্যাড ফান্ড অপশন এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন $1 122 টাকার মিনিমাম 1 সেন্ট মানে সর্বনিম্ন 13 টাকা অ্যাড করতে পারবেন, ম্যাক্সিমাম আনলিমিটেড। ওকে, এখন আমি $1 অ্যাড করবো আমার দেখানোর স্বার্থে। আমি আপনাদেরকে, যেহেতু আমার এখানে 84 টাকা আছে, এখন আমি $1 অ্যাড করবো মানে 122 টাকা। সো এখানে কিন্তু 122 টাকা দিলে হবে না, এখানে আপনাকে $1 দিতে হবে। আপনি যদি $2 অ্যাড করেন $2। যদি এগুলো বুঝতে সমস্যা হয় অবশ্যই এখানে দেখতে পারবেন মেসেজ একটা অপশন আছে, মেসেজ অপশনে ক্লিক করলে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সো বিস্তারিত আপনি জানতে পারেন। যারা নিতেই না পারবেন ওয়েবসাইট থেকে, তাদের জন্য পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে দিয়েছি, সেখান থেকে সেই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা অর্ডার দিয়ে দেবো। আপনারা পে করবেন, আমরা জাস্ট আপনার লিঙ্ক দিলে অর্ডারটা আমরা করে দেবো। সম্পূর্ণ আপনার কোনো ঝামেলাই হবে না। সো আপনি যারা যে ডলার প্রয়োজন, যারা ওয়েবসাইট দিয়ে ঘাটাঘাটি করেন, তারা অবশ্যই জানেন। সো আপনাদের দেখার জন্য সাথে আমি $1 অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট $1 লিখে অ্যাড ফান্ড অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো $1 দেখতে পাচ্ছেন এখানে, জাস্ট আপনি যদি দেখেন 122 টাকা কিন্তু নিচে দেওয়া আছে। সো 122 টাকা $1। সো বিকাশ, নগদ, রকেট উপায় আপনি কিসের মাধ্যমে অ্যাড করতে চাচ্ছেন? সো আমি করতে চাচ্ছি বিকাশের মাধ্যমে। বিকাশ, নগদ, রকেট উপায় কিন্তু সেম প্রসেস, ঠিক আছে? জাস্ট এই সেম প্রসেস এখানে। জাস্ট আপনি যে কাজটা করবেন, আমি বিকাশে যদি পার্সোনালি দিয়ে যদি সেন্ড করেন, সো আপনি যে কাজটা করবেন এখানটায় এসে, ওকে, এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করার জন্য বলছে। জাস্ট আপনি যে কাজটা করবেন, এই নাম্বারটা কপি করবেন। এখানটা একটা ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে আপনার বিকাশ অ্যাপ বা অ্যাপ যাদের নাই, যাদের ফোন রয়েছে অ্যান্ড যারা দোকান থেকে সেন্ড করবেন, জাস্ট ট্রানজ্যাকশন দিলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এই নাম্বার থেকে ডায়াল করে জাস্ট এই নাম্বারে 122 টাকা আপনি সেন্ড করবেন। সেন্ড করার পর একটা ট্রানজ্যাকশনের প্রয়োজন পড়বে। সো ট্রানজ্যাকশনটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। সো আন্তরিকভাবে দুঃখিত, ভিডিও এডিট করতে পারছি না, যার কারণে স্ক্রিন দেখানো সম্ভব হচ্ছে না। সো আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার কপি অপশন আছে, নাম্বারটা কপি করে আপনার বিকাশ বা নগদ যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনি যদি টাকা আমাদেরকে সেন্ড করেন, সেই অ্যাপে চলে যাবেন। চলে যাওয়ার পরে জাস্ট নাম্বারটা কপি করেছেন সেটা পেস্ট করে 122 টাকা ডলারের যা হয় তা দিয়ে সেন্ড করবেন। ট্রানজ্যাকশনটা দিয়ে ভেরিফাই অপশন করলেই হয়ে যাবে, ডলার অ্যাড হয়ে যাবে। ওকে, আপনি এইভাবে করতে পারবেন বিকাশ, নগদ, রকেট উপায়ে। সো আমি এই ঝামেলাটা করতে চাচ্ছি না। সো আমি চাচ্ছি বিকাশ লাইভের মাধ্যমে অটো পেমেন্ট মেথড, মানে এখানটায় যদি লাইভে ক্লিক করলে এখানটা আমি এইভাবে করবো। জাস্ট আমার সহজ মনে হচ্ছে। জাস্ট আমার ফোন নাম্বারটা বসিয়ে দিয়ে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবো। এখন বিকাশ থেকে একটা কোড আসবে। সো আমরা সেই কোডটাকে এখানে বসিয়ে দিব এখন। জাস্ট তাহলে কিন্তু আমাদের এখানে ঝামেলা কিন্তু কম হবে। সো 10 কোডটা বসে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে দেখতে পারবেন আপনার পিন নাম্বার দিতে বলেছে। জাস্ট আমার পিন নাম্বারটা ক্লিক দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করলে এখানে জাস্ট ওয়েট করতে বলেছে। আপনাকে 3 সেকেন্ড 5 সেকেন্ড ওয়েট করতে বলছে। আমরা ওয়েট করব, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে হোম পেজে নিয়ে আসে। জাস্ট এখানে লোড করবো। উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অলরেডি কেটে নিয়েছে 122 টাকা। এই দেখতে পাচ্ছেন 122 টাকা কেটে নিয়েছে। সো আমার বর্তমান ব্যালেন্স দেখা, আপনি কিন্তু 122 টাকার বেশি নেবেন, আপনি ব্যালেন্সটা চেক করে দেখবেন, ঠিক আছে? ওকে, এখন দেখবো আমাদের ডলারটা অ্যাড হয়েছে কিনা। ডলার হিস্ট্রিতে যদি দেখতে চাই, এখানে 122 টাকা অ্যাড করেছে এই মাত্র। সো থ্রি ডট অপশনে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আবার নিউ অর্ডার অপশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ব্যালেন্স কিন্তু অলরেডি 122 টাকা অ্যাড হয়ে গেছে। আগে কিন্তু আমার 84 টাকার মতো ছিল বা 86 টাকার মতো ছিল, এখন কিন্তু 206 টাকা চলে এসেছে। ওকে, এখন আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার্সটা আসলে কীভাবে নিব? সো এখানটা আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ইনস্টাগ্রামে চলে যেতে হবে। আমি অফিসিয়াল অ্যাপ দিয়ে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমার বর্তমানে ফলোয়ার রয়েছে 4933টা, ঠিক আছে? এখন কিন্তু আমার প্রোফাইলের লিঙ্কটা প্রয়োজন পড়বে। জাস্ট আমরা অফিসিয়াল অ্যাপ থেকে শেয়ার প্রোফাইলে যদি ক্লিক করেন, জাস্ট এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি যে কাজটা করবেন, এখানে নর্মালি এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করলে আপনি জাস্ট আপনার ইউআরএলটা কপি হয়ে যাবে। অ্যান্ড আপনারা যারা পোস্ট দিতে চাচ্ছেন, এই পোস্টের লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কের সিস্টেমটা এই যে এখানে আছে। জাস্ট আপনি যদি দেখেন এই যে এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে কপি সিস্টেমটা চলে আসবে। এই যে আপনি কপি করে নেবেন এখান থেকে। সো আমি পোস্ট ডিরেক্ট নিচ্ছি না, জাস্ট আপনি কীভাবে নেবেন দেখালাম আর কি। সো এখন আমি ফলোয়ার্সটা নিয়ে দেখাইবো। আমি এখন এখানটায় 2000 ফলোয়ার নিব। সো আমার ধরেন 5000 ফলোয়ার আছে, 2000 নিলে কিন্তু 6000 হয়ে যাবে। ওকে, এখন আমি জাস্ট আমাদের সেই ওয়েবসাইটে আবার চলে আসবে। এখানে যেহেতু আমাদের ডলার অ্যাড করা আছে, এখন জাস্ট অর্ডার করা বাকি আছে। সো এখানে কিন্তু ফেসবুক ফলোয়ার্স আমি নিচ্ছি না, আমি নিচ্ছি ইনস্টাগ্রাম ফলোয়ার। আপনি যদি নিচে আসেন দেখতে পারবেন
এখানে কিন্তু টিকটক ফলোয়ার সহ নিচ্ছে কিন্তু ইনস্টাগ্রাম ফলোয়ার, লাইফ টাইম অ্যান্ড এগুলো আপনি লাইফ টাইম এগুলো নেবেন। ইনস্টাগ্রাম লাইফ টাইম যেহেতু গ্যারান্টি আছে এগুলো নেবেন 50 টাকা করে পড়তেছে। অ্যান্ড এখানে কিন্তু এগুলো 49 টাকা করে লাইফ টাইম ফলোয়ার। অ্যান্ড আপনি দেখতে পারবেন এখানে লাইক লাইক রয়েছে ইনস্টাগ্রাম লাইক রিয়েল হাই কোয়ালিটি। অ্যান্ড এগুলো দেখতে পারবেন 3 টাকা 34 পয়সা করে পড়তেছে। অ্যান্ড এখানে 3 টাকা 2 টাকা করে আছে। অ্যান্ড আপনি যদি এখানে আসেন ভিউজ দেখতে পারবেন, রিলস প্যাকেজ দেখতে পারবেন, কমেন্ট নিতে পারবেন, অ্যান্ড মেনশন বাংলাদেশি ইনস্টাগ্রাম ফলোয়ার নিতে পারবেন, লাইক নিতে পারবেন, কিন্তু রেটটা একটু বেশি। সো ইউটিউব সাবস্ক্রাইব নিতে পারবেন। সো আমি এগুলো দেখাচ্ছি না। সো আমাদের যেহেতু এখানে একটা অফার আছে, প্রথমে দেখতে পারবেন ইনস্টাগ্রামের নিউ সার্ভিস, সেখানে কিন্তু একটা অফার দেখা যাচ্ছে। এখানে কিন্তু ইনস্টাগ্রাম ফলোয়ার কিন্তু খুব একটা অফার দিয়েছে তারা। 30 টাকায় হচ্ছে কি আমি একটা ফলোয়ার পাবো, এটা হচ্ছে 365 দিনের গ্যারান্টি থাকতেছে। সো আমি লাইফ টাইম গ্যারান্টি এখানে লেখা আছে, লাইফ টাইম 31 টাকা 24 পয়সা। এই লাইফ টাইম গ্যারান্টিটাই নেওয়া ভালো, যেহেতু আমার 1 টাকা একটু 1 টাকার মতো পড়বে বেশি। সো অলমোস্ট ওকে, সমস্যা নেই, লাইফ টাইম যেহেতু আমি গ্যারান্টি পাচ্ছি। সো আপনারা ইনস্টাগ্রামের সার্ভিসটা লাইফ টাইম নেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো প্রবলেম হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোনো সার্ভিস সম্পর্কে যদি জানতে হয়, ঠিক আছে? সো সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো এখন কি করতে হবে, এখন আমি জাস্ট এখানে লিঙ্কের জায়গায় এখানে তারা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করবেন। অনেকেই কী করে বুঝে না। সো এখানে স্টার্ট হতে কিন্তু ইনস্ট্যান্ট টু 6 ঘন্টা সময় চেয়েছে, স্টার্ট হতে ইনস্ট্যান্ট টু 6 ঘন্টা সময় চেয়েছে। এগুলো রিয়েল কোয়ালিটি অ্যান্ড লাইফ টাইম গ্যারান্টি পাবো। অ্যান্ড ম্যাক্সিমাম কোনো কারণে যদি 6 ঘন্টার মধ্যে না হয় তাহলে ম্যাক্সিমাম 24 আওয়ার্স ওয়েট করার জন্য বলেছে। সো এখানে আপনাকে ইউরাল দিতে বলছে, ইনস্টাগ্রাম লাইকের কথা বলা হয়েছে। যদি এগুলো আপনি আর কিছু জানতে চান বা কোনো ধরনের প্রবলেম ফেস করেন, এই মেসেজ অপশন ক্লিক করলে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, সেখানে আপনি বিস্তারিত বলতে পারেন। সো ভিডিও কিন্তু অনেক লং হচ্ছে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। সো ওখানে লিঙ্কের জায়গায় যেটা আমি কপি করেছি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, জাস্ট আমরা এখানে কয় হাজার নিব, ধরেন আমি এখানে 2100 নিব, জাস্ট 2100 লিখিলাম। এখন কিন্তু আমার এখানে 65 টাকা 61 সেন্ট কাটবে, 61 পয়সা কাটবে। সো আমি এটাই অর্ডার করবো 2100। সো সাবমিট অপশনে একটা ক্লিক করে দিব। এখানে জাস্ট ওয়েট করবো, উপরে লোড নিচ্ছে। সো আমরা এখানে অপেক্ষা করব। ওকে, লোড নিতেছে। এখানে একটু নেটওয়ার্ক আপনি যদি ভালো থাকে একটু সময় কম লাগবে। এখানে হয়তো বা 30 সেকেন্ডের মতো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অর্ডারটা রিসিভ হয়ে গিয়েছে। সেখানে যদি আমরা দেখি ইনস্টাগ্রামের অর্ডারটা কিন্তু রিসিভ হয়ে গিয়েছে। অ্যান্ড আমরা এই লিঙ্কে অর্ডারটা করছি 2100। অ্যান্ড এখানে কিন্তু আমার খরচ হয়েছে 65 টাকা 61 সেন্ট। এখন বর্তমানে ব্যালেন্স আছে 141 টাকা। সো আমরা এখানে দেখতে পারবো ক্লোজ আইকন আছে, এখানে ক্লোজ করে দিতে পারি। সো ক্লোজ করলে এখন দেখতে পারবেন আমার 141 টাকা আছে। এখন দেখতে পারবো আমরা অর্ডার হিস্টোরিতে গিয়ে জাস্ট 3 ডট অপশনে ক্লিক করলে দেখতে পারবো অর্ডার। অ্যান্ড এখানে পরবর্তীতে অর্ডার হিস্টোরিও লেখা থাকতে পারে। সো এখানে দেখতে পারবেন প্রথমে যে সার্ভিসটা আমরা অর্ডার করছি এটা অর্ডার আইডি হচ্ছে এটা। সো অনেকে যদি কোনো প্রবলেম হয় তখন যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে বলবে অর্ডার আইডিটা দেওয়ার জন্য, তখন আপনি এই অর্ডার আইডিটা কপি করে দিয়ে দেবেন, ঠিক আছে? এখন আমরা কিন্তু এটা অর্ডার করছি, আপনার কিন্তু নিচেও থাকতে পারে। সো আমার এটা এখন অর্ডার করছি ইনস্টাগ্রাম। আমরা যদি এইদিকে আসি একটু ক্লিক করে তাহলে দেখতে পারবো এই যে আমাদের চার্জ কয়টা অর্ডার করেছে অ্যান্ড ইনস্টাগ্রাম সার্ভিস এখানে পেন্ডিংয়ে আছে। আমি কিন্তু এখানে অসংখ্য অর্ডার করেছি, এগুলো কমপ্লিট ইন প্রসেসিংয়ে আছে, ক্যান্সেল হয়েছে, ইন প্রসেসিংয়ে আছে, ঠিক আছে? এরকম আপনি দেখতে পারবেন। এখন দেখবো আমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার্স আসলে কতক্ষণের মধ্যে আসে। আমার কিন্তু 4933টা আছে। 2100 অর্ডার করছে, যদিও আমাদের এখানে আসার কথা হচ্ছে 7000 হবে, ঠিক আছে? 2000 অর্ডার করেছে 2100। সো আমরা রিফ্রেশ করে দেখবো, এখন কিন্তু অলরেডি 34টা হয়েছে, 36টা ফলোয়ার্স কিন্তু বাড়া শুরু হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা রিফ্রেশ করি বাড়তেছে কিন্তু। জাস্ট আপনার টাইমটা লক্ষ্য করেন, আমি কিন্তু কয়টার সময় অর্ডার করেছি, ঠিক আছে? সো আমরা কিন্তু ইনস্ট্যান্ট অর্ডারটা কিন্তু রানিং হয়ে গেছে। তারা কিন্তু এখানে বলছে ভাই ইনস্ট্যান্ট তো 6 ঘন্টার মধ্যে এটা রানিং হয়ে যাবে। সো আমরা দেখবো আসলে কতক্ষণের মধ্যে তাদের ফলোয়ার্সটা কমপ্লিট হয়। অর্ডার কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে। জাস্ট আপনি রিফ্রেশ করবো অ্যান্ড এখানে কিন্তু ফলোয়ার্স আসা শুরু হয়ে গেছে। আমরা জাস্ট ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত ফলোয়ার্সটা কমপ্লিট না হয়। সো জাস্ট আমরা এখন যদি চেক করে দেখি ফলোয়ার্সটা আসলে কমপ্লিট হয়ে গিয়েছে কিনা। সো আমাদের ফোনে কিন্তু চার্জ ছিল না, যার কারণে আপনাদেরকে ভিডিওটা পরবর্তীতে করতে পারিনি, দেখাতে পারিনি। সো যার কারণে আমি এখন দেখাচ্ছি, ঠিক আছে? সো আমরা ইনস্টাগ্রামে চলে যাবো, সরি ইনস্টাগ্রামে চলে গিয়ে দেখবো আসলে আমাদের ফলোয়ার্স কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কিনা। আমাদের 5000 ছিল, এখন 2000 অর্ডার করেছি, 7000 হয়ে যাওয়ার কথা ছিল। বাট আমরা এখানে দেখবো মাই গড আমাদের কিন্তু 7000 কমপ্লিট হয়ে গিয়েছে। অ্যান্ড এখানে নোটিফিকেশন আমরা দেখতে পারবো, যে এখানে নোটিফিকেশন কিন্তু অলরেডি অনেকগুলো চলে এসেছে, ঠিক আছে? সো দেখেন ফলোয়ার্স কিন্তু চলে এসেছে, ঠিক আছে? 10 ঘন্টা আগে। সো এখানে কিন্তু ফলোয়ার্সটা চলে এসেছে। যদিও আমি ভিডিওটা কিন্তু করেছিলাম রাত্রে, চার্জ ছিল না, অ্যান্ড সকালে আমি আর সময় পাই নাই। সো প্রচুর কাস্টমারের চাপ ছিল, যার কারণে ভিডিও করার সুযোগটা পাইনি। এখন সুযোগ পেয়েছি, জাস্ট এখন আপনাদেরকে ভিডিওটা আমি করে দেখাচ্ছি। সো এর মধ্যে কিন্তু আমি কিন্তু অনেকেরই অর্ডারটা করে দিয়েছি। সো এই ছিল আজকের এই ভিডিওটা। কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের এই ভিডিওটা